আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার। এখানে আপাতত আপনার দেশি ও টাইগার মুরগি আছে। তো এটা মূলত আপনার বলা যায় ব্রিডিং খামার। এখানে প্যারেন্টস স্টক গুলা আছে আমার। নতুন মুরগি আনা হয়েছে। আর এইখানে আপনার বাচ্চা উৎপাদন করা হচ্ছে আপনার মোটামুটি এই যে এইখানে আপনার আমি দেশি মুরগিকে কুচে বসিয়েছি। তো এই দেশি মুরগিটাকে কুচে বসিয়েছি আজ 4 দিন হবে। আপনার কুচের মুরগি শুধু একটাই আছে, তার জন্য আপনার এখানে আপনার আজকেও ডিম দেওয়া হয়েছে। 4 দিনে আপনার ডেইলি একটা করে ডিম দেওয়া হচ্ছে। আর আমি আপনার সব মুরগির ডিমগুলো আপনার ফুটাই না বাচ্চা। এখানে আরো কিছু বাচ্চা আছে। আপনার এই 3টা বাচ্চা দেখতেছেন যে ওইটা আপনার এই বাচ্চাটা আপনার হারিয়ে গিয়েছিল আপনার ঈদের পরের দিন। তো আজকে পেয়েছি। তা আমি তো মনে করছিলাম মারা গেছে, তো মন মানতে ছিল না। ওকে শুধু মনে মনে খুঁজতাম, মনে হইতো যে ঘরের এই কোনায় ওই কোনায় আছে। তো আজকে হঠাৎ করে আমার এক পরিচিত লোক ও জানতো, ওকে বলার কারণে ও নিচে আমার এই বিল্ডিং এর নিচে আপনার টিন শেড আছে, ওইখানে আপনার কিছু ভাড়াটি আছে, তারা পেয়ে এটাকে বাসায় পালতেছিল। তো আমি গিয়ে বলার পর আমাকে দিয়ে দিয়েছে, আমার বাচ্চাগুলা দিয়ে দিচ্ছে। বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে। বড় মুরগিটা কেমন জানি করতেছে, ব্যাপারটা বুঝতেছি না। যে এটা মনে হয় ভয় পাচ্ছে ওখানে। ও অবশ্য ওদের সাথে হয়নি, ও যাদের সাথে হচ্ছে ওখানে আপনার ওই বাচ্চাগুলোর সাথে মারামারি করতেছিল, তার জন্য ওকে এখানে নিয়ে এসে দিচ্ছিলাম। তো এখানে যেন কেমন করতেছে, ছটফট করতেছে। কিন্তু বাইরে থাকার কারণে হয়তো এরকম হয়েছে। আর
এই যে এই বাচ্চাগুলা, এই যে এইগুলার সাথে বাচ্চা ছিল, একটা, আর এইখানে আছে একটা, এই যে একটা। তো এই 3টা বাচ্চা একসাথে থাকার কথা। এখন আমি চিন্তা করতেছি ওদেরকে একসাথেই করে দিব, দেখি কি করা যায়। আর এইখানে আমার আছে একটা ফাউমি মোরগ ও দেশি মুরগি একটা। এই বাচ্চাটা সুযোগ পাইলে বাইরে যেতে চায়, সুযোগ পাইলে ঘরের বাইরে বের হয়ে যেতে চায়। এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। আর আজকে ডিম পেয়েছি আপনার, এখানে আছে 5টা, আর 2টা ডিম আপনার কুচে দেওয়া হয়েছে। তো আজকে পেয়েছি আপনার 7টা ডিম মোট। তো এই হচ্ছে আমার ছোট্ট শখের খামারের আজকের বিস্তারিত। আর আপনারা যারা শখ করে মুরগি পালতে চান, যাদের জায়গা কম, তারা আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, যে খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পাললে আপনার অল্প জায়গায় অধিক মুরগি পালন করতে পারবেন, এবং এদের পরিচর্যা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই সবসময় সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব, নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সো সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এই মুরগিটাকে এখন, বাচ্চাটাকে নিচে দিয়ে দিব, ও যে যাদের সাথে হয়েছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাবাই, টেক কেয়ার। আবারও দেখা হবে, সবাই সুস্থ থাকবেন। আলবিদা।